বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বিক্রি হচ্ছে চড়া দামে। ঝাঁজ কমেনি পেঁয়াজের বাজারে সপ্তাহের ব্যবধানে ক্রেতাদের কিছুটা স্বস্তি ডিমের দামে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত মাহাদি সেকেন্দারের রিপোর্টে। শীতের সকালে সরগরম মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার। শুক্রবার একই চিত্র রাজধানীর বিভিন্ন বাজারে, তবে বাড়তি দামে স্বস্তি নেই ক্রেতাদের। একটা মানুষের বেতন কয় টাকা? 150 টাকা শসা খাওয়া, এটা তো টাফ না অনেক। বাজারে শীতের সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়তি। শিম, টমেটো, বেগুন, শালগম, গাজর, শসা, পটল কেজি প্রতি মিলছে শতকের আশেপাশে। ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস কিনতে গুনতে হচ্ছে 50 থেকে 60 টাকা। পেঁয়াজের দামও কমেনি সপ্তাহের ব্যবধানে। বাড়তি দাম নতুন আলুর, প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। কমের সময় কিন্তু কমতে আছে না, মাল নাই, বেশি কারণ নষ্ট হয়ে গেছে অনেক মাল। দেখো সামনের মাসে আমদামি হবে, মাল দাম কমে যাবে। যেগুলো হচ্ছে শীতের আগাম সবজি, মানে এখনো সিজন আসে নাই, বাট সবজি বাজার আছে, এই সবজিগুলোর দাম একটু বেশি। বিভিন্ন প্রকার শাকের আটির দামেও স্বস্তি নেই। লাল শাক, পালং শাক, পুঁই শাক সহ প্রায় সব শাকের দামই বাড়তি। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। মূলার শাক 20 টাকা 15 টাকা, আর লাউ শাক 60 টাকা। তবে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি কমেছে 5 থেকে 10 টাকা। লালটা হলো 125 টাকা ডজন, আর সাদাটা হলো 120 টাকা ডজন। বাজারে নিত্যপণ্যের এমন বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা। একটু কম হওয়ার দরকার ছিল, যেহেতু শীত পড়ছে সে অনুপাতে এখনো সে অনুপাতে কম নাই, আর একটু কম হলে ভালো হতো। ফুলকপি কিছুটা কমেছে, কিন্তু শসা কিংবা আদার যে শীতের সবজিগুলো আছে সেভাবে দাম এখনো কমেনি। বাজারে স্বস্তি ফেরাতে সরকারের কঠোর পদক্ষেপও চান তারা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।